করেছে। আমরা ৪৫ বছর কলকাতায় কাজ করছি, একটা রেফারেন্স দেয়, 1 ইঞ্চি সম্পত্তি মন্দিরের দখল করেছে মুসলমান। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সবকে প্রমাণ চাইছে, পারবেন না। ইসলামের নীতি জোর করে পরের সম্পত্তি দখল করে মসজিদ হয় না। আল্লাহর সম্পত্তি দিতে হয়, উৎসর্গ করতে হয়। জোর করে মন্দিরের সম্পত্তি মসজিদ হবে কেন? মুসলমান কি মরে গেছে, ইয়েতিম হয়ে গেছে যে আল্লাহর নামে সম্পত্তি দেবে না মসজিদের জন্য? এটাকে হতে পারে? প্রত্যেক গ্রামে আছে, এটা অত্যন্ত স্পষ্ট। মার্চ মাসে যখন বাজেট সেশন হবে, বিজেপি বলছে কেন্দ্রের সরকার আমরা তখন বিলটি নাকি জোর করে আনবো, আর বিরোধীরা বলছে আনতে দেব না। আমরা ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব। যদি ঠান্ডা করে চলে যায় ঝগড়া খতম। আর যদি লড়াই করার জায়গায় আসে তখন আমাদের চেহারা কি হবে এখন বলার সুযোগ আসেনি, তখন বলা যাবে। আমাদের আলোচ্য বিষয় আমাদের দয়ার নবী সাইয়্যিদানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি মন্তব্য। আমার বাবার প্রতি, মায়ের প্রতি, আব্বার প্রতি হলে সহ্য হয় না, দয়ার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য। আমি জানি না কেমন হিন্দু, তার কোন ধরনের হিন্দু, কোথায় লেখাপড়া শিখেছেন? মুসলমানের কাছে শিক্ষা নিন। আমরা হিন্দু ভাইদের এই ঘৃণার পথ অবলম্বন করি না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা, এই আয়াত করেছেন কি, যে তোমরা আল্লাহ ব্যতীত যারা উপাসনা করে তাদের নিন্দা মন্দ তোমরা করো না। কেন? অজানা অবস্থায় পরওয়ারদিগার আলমের প্রতি তারা খারাপ কথা বলবে। এটা আমাদের শিক্ষা। কোন মসজিদের ইমাম, কোন ঈদগাহের ইমাম গালিগালাজ করে আর আপনার মুখে লাগাম নেই? চ্যালেঞ্জ দিচ্ছে, শুনছি আমরা মিডিয়াতে, এত এত নোংরা নোংরা ভাষা ওই পদরক্তের লোকেরা ব্যবহার করছে। এত সহজ নয় বন্ধু। ভারতবর্ষকে জন্ম দেননি, ভারতের মায়া হবে না আপনাদের, বিদেশের সঙ্গে সম্পর্ক আপনার। বিজেপিরা দেশকে ভাঙতে চাইছে, আরএসএসরা দেশকে টুকরো টুকরো করতে চাইছে। লড়াই আমাদের সংহতির লড়াই। আমরা প্রতিজ্ঞা করব হিন্দু মুসলমান একসাথে ইনশাল্লাহ থাকবো। বলুন থাকবো ইনশাল্লাহ, একসাথে থাকবো। একসাথে কেনা বেচা, খাওয়া দাওয়া, তারপরে চলাফেরা, নিজেদের ধর্মীয় অবস্থান রেখে চলবো। এটাই তো ভারতের সম্প্রীতি। হযরত সাইয়্যিদানা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা তাইয়্যিবায় বসে আছেন। একটি ইহুদির জানাজা যাচ্ছে, বুঝতে পারছেন কথা না পারছেন না? লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলছেন ওগো নবীজি, ওটা তো মুসলমানের মরদেহ নয়, আপনি দাঁড়ালেন কেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর তো প্রাণ ছিল, ও তো মানুষ ছিল, তাই ওকে সম্মান জানিয়ে আমি উঠে দাঁড়িয়ে তার সমবেদনা জানিয়েছি। কি শিক্ষা পেলেন? শিক্ষা পেলেন প্রতিবেশী অমুসলিম হিন্দু ভাই তার বিপদ হয়েছে, আপনি দাঁড়ান সেখানে। এটাই হল ইসলামের শিক্ষা। হিংসা বিদ্বেষ, আমার মায়ের যেমন সম্মান আছে অমুসলিম হিন্দু মায়ের ততখানি সম্মান আছে, আমার বোনের যতখানি সম্মান আছে হিন্দু মা বোনের ততখানি সম্মান আছে। ওই বিজেপিকে বলুন কথা শিখতে, বলুন তাদের ভাষা শিখতে। ওই নোংরা ভাষা দিয়ে জয় করা যাবে না। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে চায়। আমাদের আলোচনার মধ্যে আছে মাদ্রাসার সংরক্ষণ। আমি 1000 মাদ্রাসা বোর্ডের সভাপতি, ঘাস খাই না আমি। একেবারে আলিপুর দুয়ার থেকে সাগরদ্বীপ
1000 মাদ্রাসা পড়ে 1 লক্ষ ছেলে পড়ে, আমরা ছেলেদের মানুষ করি।